আসসালামু আলাইকুম। এখন সকাল ৭টা বাজে আর আমরা এখন ব্যাগপত্র নিয়ে চলে এসেছি শারজা মসজিদের বাস স্ট্যান্ডের সামনে। কারণ আজকে এখান থেকে আমরা বাসে করে উমরার উদ্দেশ্যে সৌদি আরব রওনা দিব। আপনারা কিভাবে খুবই অল্প খরচে দুবাই থেকে সৌদি উমরা করতে যেতে পারেন সেই সম্পর্কে জানতে হলে আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সকাল ৮টায় আমরা শারজা থেকে রওনা দিয়েছিলাম আর এখন প্রায় ৫টা বাজে বিকাল। প্রায় ৭ ঘন্টা পর আমরা ইউএইর বর্ডারে এসে পৌঁছেছি। এরই মাঝে কিন্তু আমাদেরকে আরো দুবার নামিয়েছিল সকালের নাস্তা প্লাস দুপুরের খাবার এবং জোহরের নামাজ পড়ার জন্য। ইউএইর বর্ডারে সবার পাসপোর্ট নিয়ে চেক করতে করতে এখানে প্রায় ২ ঘন্টা লেগে গেছে। তারপর একটু সামনে এসেই কিন্তু সৌদি আরবের বর্ডার। আর সৌদি আরবের বর্ডারে আসলে কিন্তু যাত্রী সহ যাত্রীর যত ব্যাগপত্র আছে সবকিছুই চেক করা হয়। আর সৌদি আরবের বর্ডারে সবার ব্যাগপত্র চেক করতে করতে এখানে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা লেগে গেছে। সৌদি আরবের বর্ডার পার হয়ে আমরা প্রায় আরো ১.৫ ঘন্টা জার্নি করার পর আমাদেরকে একটা স্টপেজ দেওয়া হলো আর এখানে আমরা সবাই রাতের খাবার খেয়ে নিলাম। এরই মাঝে আরেকটা কথা বলি, আমরা আসরের নামাজ পড়েছি ইমারাতের বর্ডারে আর মাগরিবের নামাজ কিন্তু পড়েছি সৌদি আরবের বর্ডারে। আর এখন আমাদেরকে খাবার খাওয়াতে নামিয়েছে আর এখন এশারের নামাজটা পড়ে নিব। আমাদের বাস এসে একটা পাকিস্তানি রেস্টুরেন্টের সামনে দাঁড়ালো। যেহেতু রাতের খাবার খাবো তো আমরা রেস্টুরেন্টে তাড়াতাড়ি চলে গেলাম আর খাবার খেয়ে এশারের নামাজটা পড়ে নিব। পাকিস্তানি রেস্টুরেন্টে এসে আমরা এখানে রুটি আর ডাল অর্ডার করেছি। যেহেতু জার্নি করব তাই ভারী কিছু খাবো না, একটু রুটি খেয়ে নিব। তো আমি এখানে রুটি ডাল অর্ডার করেছি আর এদিকে হামদানের বাবা এখানে পোলাও আর গ্রিল অর্ডার করেছে। ডাল দিয়ে আমার কাছে রুটিটা ভালো লাগতেছিল না তাই একটু গ্রিল নিয়ে নিলাম ওর থেকে আর গ্রিল দিয়ে রুটি দিয়ে খাচ্ছিলাম। যদিও ২ দিনের জার্নি কিন্তু ২-৩ ঘন্টা পর পর স্টপেজ দেওয়ার কারণে কিন্তু জার্নিটাতে এত একটা বোরিং লাগে না। তো রাতের খাবার খেয়ে এশার নামাজ পড়ে বাসে উঠে গেলাম আর এক ঘুমেই আমাদের সকাল হয়ে গেল। যেহেতু রাতের বেলা সারা রাত ঘুমিয়েছি বাস থেকে, রাতের বেলা সৌদি আরবের আশেপাশের ভিউ দেখা যায়নি। আর সকালে এসে আমাদেরকে আরো একটা পাকিস্তানি রেস্টুরেন্টে নামিয়েছে। সকালবেলা বাস থেকে নেমে দেখি সৌদির আবহাওয়া খুবই খারাপ আর এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল, সবাই অনেক কাঁপতেছিলাম ঠান্ডায়। আর এইদিকে তো আমি মরুভূমির দিকে তাকিয়ে আছি, এত ভালো লাগতেছিল আশেপাশের দৃশ্যগুলো। তারপর আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে নিলাম আর রেস্টুরেন্টে অর্ডার করে দিলাম সকালের নাস্তা রুটি আর ডাল ভুনা। আমরা বাঙালি মানুষ, পাকিস্তানিদের খাবার কি আর আমরা খেতে পারি? কিন্তু কি করব, বিপদে পড়লে সবকিছুই খেতে হয়। তো আমরা এখানে রুটি আর ডাল ভুনা দিয়ে সকালের নাস্তা করতেছিলাম। নাস্তা খাওয়া শেষ করে আমরা একটু চা পানি খেয়ে আবারও উঠে পড়লাম বাসে। বাসে উঠে আমি আবারও একটা ঘুম দিলাম। ফাইনালি আমরা নাকি মক্কার কাছাকাছি এসে পড়েছি। ও হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমাদেরকে আরো ২বার স্টপেজ দেওয়া হয়েছে জোহর এবং আসরের নামাজ পড়ার জন্য। ফাইনালি ২ দিনের জার্নি শেষ করে আমরা মক্কার মিনাতে এসে পৌঁছেছি আর এইখানের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। মক্কার মিনাতে আমাদেরকে একটি মার্কেটের সামনে দাঁড় করিয়েছে কারোর যদি কোনো এহরামের কাপড় কেনার থাকে তা কেনার জন্য এবং অন্য কোনো কেনাকাটা থাকলে সেটা শেষ করার জন্য। এই মার্কেটে নেমে সবাই টুকটাক কেনাকাটা করেছে। তারপর পাক্কা ২ ঘন্টা জার্নির পর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছি। আর এটা হচ্ছে আমাদের মক্কাতে থাকার জন্য হোটেল। এই হোটেলেই আমরা থাকবো। আপনাদেরকে আরো একটা কথা বলা হয়নি, আমরা দুবাই থেকে মক্কাতে আসার জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করেছি প্রতিজনের ১২০০ দিরহাম করে। আর ১২০০ দিরহামের মধ্যেই ভিসা প্লাস হোটেল সবকিছুই এর মধ্যেই থাকবে। শুধুমাত্র খাবার দাবার নিজের আর সব ট্রাভেলিং খরচ তাদেরই। ১০ দিনের প্যাকেজে থাকছে আমরা মক্কাতে প্রায় ৭ দিন আর মদিনাতে হচ্ছে ৩ দিন। সবশেষে বলি, দুবাই থেকে সৌদির মক্কাতে আসতে হলে আপনাকে ২ দিন ১ রাত জার্নি করতে হবে, তাহলেই বাসে করে দুবাই থেকে সৌদিতে আসতে পারবেন। আর যদি কাপলরা আসেন তাহলে কিন্তু প্যাকেজের মধ্যে কাপলদের আলাদা রুম দেওয়া হবে। আর আমরা আমাদের হোটেল এবং হোটেলের রুম সবকিছুই অনেক সুন্দর পেয়েছি। আমার কাছে হোটেলের রুমটা অনেক ভালো লেগেছে। আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।